দেখানোর চেষ্টা করব, এই যে সেই গাড়ি, এই যে কাজটা দেখানোর চেষ্টা করবো, এদিকে সরে আসো, একবার কাজটা দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটাই কিন্তু পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। এখানে এখনো পর্যন্ত সেই গাড়ির কাজটা কিন্তু ভেঙে রয়েছে। আমি একবার দেখানোর চেষ্টা করব সেই গাড়িটা, যে গাড়িটা করে কিন্তু শুভেন্দু অধিকারী যে পিএ তিনি কিন্তু যাচ্ছিলেন, এবং সেই গাড়িটা, এই যে সেই গাড়িটার উপরে কিন্তু হামলা চালানো হয়েছে এবং একেবারে কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। এই মাত্র কিন্তু যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু এই শুভেন্দু অধিকারীর যে পিএ তাকে কিন্তু সেখানে আনা হয়েছে এবং সেখানে কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এখানে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। পাশাপাশি যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি নিজে এখানে আসছেন এবং ইতিমধ্যে কিন্তু সেখানে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কিন্তু মনোজ যদি সম্ভব হয় আরো একবার সেই গাড়িটাকে যদি দেখানো যায় একটু ভালো করে, যদি সম্ভব হয়। আমি একবার গাড়িটা দেখানোর চেষ্টা করব। এই সেই গাড়িটা, যে গাড়িটাকে কিন্তু শুভেন্দু অধিকারী যাচ্ছে না, শুভেন্দু অধিকারীর পিএ তিনি যাচ্ছিলেন এবং পাশাপাশি তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করব যে এই যে গাড়িটা, অর্থাৎ এই গাড়ির যে কাজ, আমি একবার দেখানোর চেষ্টা করব যে এই যে কাজটা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ সেই কাজ এখনো পর্যন্ত ভেঙে রয়েছে। অর্থাৎ এখানেই কিন্তু পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে এবং এইখানে এই সামনের সিটে কিন্তু সেই শুভেন্দু অধিকারীর পিএ তিনি কিন্তু বসেছিলেন একটি রাজনৈতিক কাজে। তিনি মধ্যমগ্রামে এসেছিলেন এবং যখন তিনি ফিরছিলেন, এই ফেরার সময় কিন্তু তার উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে এবং গাড়িটাকে ইতিমধ্যে কিন্তু র্যাফ দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে করে এখানে কিন্তু কোনো রকম উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয়। আমি একবার তোমাকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু প্রচুর কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। পাশাপাশি গাড়িটাও কিন্তু এখানে রয়েছে, সেই গাড়িটা কিন্তু র্যাফ দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে করে কিন্তু কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের উচ্চ পদস্থ যে সমস্ত কর্তারা তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে। আমি দেখানোর চেষ্টা করব এই সেই সাদা রঙের স্করপিও যেটা কিন্তু এই বেসরকারি নার্সিংহোমের সামনে এখনো পর্যন্ত রাখা রয়েছে এবং এই যে গাড়ির সামনের কাজ, অর্থাৎ জানালার কাজ, সেটা কিন্তু এখনো পর্যন্ত ভেঙে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু পরপর কয়েক রাউন্ড খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে। আমি একবার তোমাকে দেখানোর চেষ্টা করব এই সেই যে গাড়িটা এবং এই সেই কাজ, অর্থাৎ যেখানে কিন্তু পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কি কারণের জন্য ঠিক এরকম একটা ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে, অর্থাৎ যে বেসরকারি নার্সিংহোমে তাকে আনা হয়েছে, সেখানে কিন্তু প্রচুর কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছে এবং এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে এখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি নিজেও কিন্তু এই ঘটনাস্থলে আসছেন এবং যেটা জানা যাচ্ছে যে তার উপরে যে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হচ্ছে, এই ঘটনায় কিন্তু তাকে ডাক্তার ইতিমধ্যে মৃত ঘোষণা করেছেন। এবং আমি একেবারে তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে সেই গাড়িটা, যে গাড়িটা করে তিনি যাচ্ছিলেন এবং সেই গাড়িটার উপরে কিন্তু হামলা চালানো হয়েছে। এই গাড়িটাতেই কিন্তু তিনি ছিলেন এবং এই গাড়িটা করে তিনি যাওয়ার সময় তার উপরে হামলা চালানো হয় এবং আরো একবার দেখানোর চেষ্টা করব যে এখনো পর্যন্ত কিন্তু সেই কাজগুলো ভেঙে রয়েছে এবং এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এখানে প্রচুর কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ এখানে ভিড় জমিয়েছে। অর্থাৎ এই ঘটনায় মানুষ ইতিমধ্যে কিন্তু হতবাক হয়ে গেছে যে এরকম একটা ঘটনা কদিন আগেই কিন্তু মনোজ আত্মসহায়ক সহ আরো একজন গুলিবিদ্ধ, কারণ গাড়ির যে অবস্থা একেবারে সামনের সিটে গুলি করা হয় এবং গাড়ির চালক তিনিও তাহলে আহত হয়েছেন, গুলিবিদ্ধ, কারণ আমরা ছবিও দেখাচ্ছিলাম। মনোজ শোনা যাচ্ছে কি আমাকে? প্রশ্নটা যদি আরেকবার মনোজ, চন্দ্রনাথ ছাড়াও আরো একজন গুলিবিদ্ধ, অর্থাৎ যিনি গাড়ি চালাচ্ছিলেন, চালকের আসনে যিনি ছিলেন তিনিও গুলিবিদ্ধ। দেখো, যেহেতু এই চন্দ্রনাথ একেবারে সামনের সিটে বসেছিলেন
সেই জন্য কিন্তু এবং সেই সামনের সিটে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে এবং তার যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারও কিন্তু গুলিবিদ্ধ, তাকেও কিন্তু এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করব এই গাড়িটাকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে কর্ডন করে ফেলেছে। দিল, রাইট? হ্যাঁ, একেবারে এই ছবি দেখতে দেখতে আমরা আমাদের আরেক প্রতিনিধির কাছে যাব। দেখুন, একেবারে মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতালের সামনের ছবি আপনাদের সামনে রাখছি। সেখানে সেই সাদা স্করপিও গাড়ি রয়েছে, এই গাড়িতেই ছিলেন চন্দ্রনাথ রথ এবং তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। প্রথমে এই গাড়ি চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়, তারপরে একেবারে অতর্কিতে গুলি চলে, 4 রাউন্ড গুলি চলে এবং চন্দ্রনাথ রথ তাকে যেমন গুলি করা হয় তার চালককেও গুলি করা হয়, তাকেও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অর্থাৎ শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে খুন। আমরা কথা বলবো পিয়ালি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি। পিয়ালি, আপডেট দাও। একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী পিএ তার সঙ্গে ছিলেন, নিজাম প্যালেসে ছিলেন এবং তারপরে কলকাতার নিজাম প্যালেস থেকে বেরিয়ে যায় এবং তারপরে চন্দ্রনাথ মধ্যমগ্রামের দিকেই যাচ্ছিল এবং দোহরে এলাকাতেই তার উপরে অ্যাটাক হয় এবং এই যে গাড়িটা যেটাকে তুমি দেখতে পাচ্ছ যে গুলি দিয়ে পুরো ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এবং সেটা থেকে একটা বিষয় স্পষ্ট যে নির্দিষ্ট মতো রেকি করে তার সম্পর্কে খবর রেখে এখান থেকে যে বেরিয়েছে এবং সেই খবর নিয়ে পরিকল্পনা মাফিক কিন্তু এই হামলা করা হয়েছে এবং মৃত্যু নিশ্চিত করার জন্যই একাধিক রাউন্ড এবং যে জায়গা যেভাবে গাড়িটাকে ঝাঁঝরা করে ফেলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে যে গুলির খোল পাওয়া গেছে তার থেকে এটা স্পষ্ট অন্ত থেকে মিনিমাম 10 থেকে 12 রাউন্ড গুলি চালানো হয় এবং যার মধ্যে তার বুকে মাথায় গুলি লাগে। অর্থাৎ মৃত্যুটাকে নিশ্চিত করাই কিন্তু আততায়ীদের কাছে একেবারে প্রধান লক্ষ্য ছিল এবং সেটাকেই একেবারে নিশ্চিত করা হয়েছে, যার জন্য হাসপাতালে নিয়ে যেতেই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। ফলে কে বা কারা প্রাথমিকভাবে কারা এই ঘটনার পেছনে রয়েছে নিশ্চিতভাবে তুমি জানো যে সবে ভোট নিয়েছে এবং বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। এর আগেও 2 জন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছিল, যেটা নিয়ে সমীর ভট্টাচার্য আজকে চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করেছিলেন এবং তারা বারবার করে বলছেন যাতে ভোট পরবর্তী হিংসা রোখা যায়। তিনি বার্তা দিয়েছিলেন নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তারপরে তার মধ্যেই এই যে ঘটনা তাতে কিন্তু বিজেপি মনে করছে যে এটা একটা ভোট পরবর্তী হিংসার ঘটনা এবং কোথাও হারটাকে না মেনে নিতে পেরেই এই ধরনের হামলা। শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় আসা বিজেপির সবথেকে প্রধান মুখ, তার একেবারে আত্মসহায়ককে টার্গেট করে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু বিজেপি মনে করছে। সঙ্গে থাকো, আবারও আমরা চলে যাবো একেবারে মধ্যমগ্রামে সেই বেসরকারি হাসপাতালের সামনে থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ। আমরা দেখতে পাচ্ছি একদিকে এই সাদা গাড়িকে কর্ডন করে দেওয়া হলো এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা জমায়েতও রয়েছে সেখানে। একেবারেই দেখো, এই যে গাড়িটা ইতিমধ্যে কিন্তু সেখানে তাকে সেই গাড়িটা কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেখানে কিন্তু প্রচুর র্যাব মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করব, প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে প্রচুর কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ভিড় জমিয়েছে, অর্থাৎ এখানে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়াও কিন্তু পুলিশের যে সমস্ত উচ্চ পদস্থ কর্তারা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে ঠিক কী কারণের জন্য এই ঘটনা ঘটানো হয়েছে এবং পাশাপাশি এর পেছনে কারা যুক্ত রয়েছে তাও কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এই যে আমরা যে দেখতে পাচ্ছি মনোজ, এখানে জমায়েত, তারা কি মনে করছে যে ভোট পরবর্তী সন্ত্রাস বা এর পেছনে কে বা কারা আছে, কিছু কি অভিযোগ উঠে আসছে তুমি যেখানে আছো সেখান থেকে? ইতিমধ্যে কিন্তু যেখানে কর্মী সমর্থক থেকে শুরু করে যে সমস্ত সাধারণ মানুষরা ভিড় জমিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত ক্যামেরার সামনে কোনো রকম ভাবে মুখ না খুললেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং প্রাথমিক অনুমান করা যাচ্ছে যে সেখানে কিন্তু ভোট পরবর্তী হিংসার জেরেই কিন্তু এমন একটা ঘটনা এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে মানে খুব কাছ থেকেই কিন্তু এই গুলি চালানো হয়েছে। আমি তোমাকে এর আগেও দেখিয়েছি যে গাড়িটাতে তিনি ছিলেন এবং সেই গাড়ির একেবারে এই যে অর্থাৎ এই গাড়ির একেবারে কাছ থেকে সামনের জানালার কাছে গুলি করা হয়েছে। সেই কাজটা এখনো ভেঙে রয়েছে, আমি একটু আগেই সেই ছবি দেখিয়েছি। অর্থাৎ যে সামনের সিটে যেখানে এই আত্মসহায়ক তিনি বসেছিলেন এবং দেখেছিলাম সবাইকে দিয়ে, এখন দেখা গেছে যেটা আজকের ডেটে যেভাবে
গুলি চললো সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে যে কাজগুলো করলো, এটা কে করেছে? সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনগণ কারণ বুঝতে বাকি নেই। আজকে বনগা থেকে শুরু করে রাজারহাট গোপালপুর পর্যন্ত সব জায়গায় বিজেপি জিতেছে। মধ্যমগ্রাম কেন বিজেপি জেতেনি? তৃণমূল জিতেছে একটাই কারণ, এই মধ্যমগ্রামকে আতুরঘর করবে, টেররিস্টের আতুরঘর করবে। গুলিগালা তো চলতে পারতো বনগা থেকে রাজারহাট গোপালপুর পর্যন্ত, ওখানে চলেনি, ওখানে সুশাসন জারি চলছে। কিন্তু মধ্যমগ্রামে তৃণমূল জেতার পরেই এনকাউন্টার করে গুলি করে আমাদের শুভেন্দুদার প্রিয়কে মারা হয়েছে। এটা কিন্তু ঠিক হয়নি। এনার নাম আছে দাদা যেটা বললো সেটাই আছে, হয়েছে আমাদের দুয়ারিয়ার সামনেটা হয়েছে। আমার কাছে যতদূর খবর আছে বাইকে করে সেই গুলিটা চলেছে এবং তাতে উনি মারা গেছেন। এতে আমরা যথেষ্ট শোকাস্তব্ধ। বাইকে আমরা যতদূর খবর পেয়েছি 4-5 জন ছিল এবং তারা টার্গেট করে গুলিটা করেছে। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে 4-5টা বাইক ছিল এবং আমরা আগামী দিনে যাতে এই জিনিসটা না হয় সেই জিনিসটার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যেন পূর্ণ সহযোগিতা পাওয়া হয়।